কোনো রকম তেল ব্যবহার না করে শুধুমাত্র একটা স্পেশাল মশলা ব্যবহার করে টক ঝাল মিষ্টি দারুণ টেস্টি জিভে জল আনা আমের আচার তৈরি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে আচারটা তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে নিয়েছি 3টে মাঝারি সাইজের একদম কাঁচা আম। এবার আমগুলোকে কেটে নেব, সেটাই শেয়ার করব। একটা ছুলনি নিয়েছি আর তা দিয়ে এবার আমের গায়ের যে খোসাগুলো থাকে সেইগুলোকে একটু ডিপভাবে ছুলে নেব। ঠিক এইভাবে প্রত্যেকটা আমের গায়ের থেকে খোসাগুলোকে ছুলে নেব। আর সামনের যে মুখের দিকের বোটার অংশটা থাকে সেটাকে চাকু দিয়ে কেটে নেব। বোটার অংশটা কেটে ফেলে দিয়ে তারপর যতটুকু খোসা ছিল সেটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। একটা আমকে মাঝখান থেকে অর্ধেক করে কেটে তার বীজটা ফেলে তারপর আরও মাঝখান থেকে অর্ধেক করে কেটে মানে একটা আমকে 4 টুকরো করে নিয়েছি। এরপরে 4 টুকরোর থেকে একটা টুকরো নিয়ে তার থেকেও আবার 3 টুকরো করে নেব। আমের সাইজ অনুযায়ী পিসগুলোকে করতে হবে, আর পিসগুলো যেন একটু বড় বড় থাকে। এইভাবেই সব আমগুলো কেটে নিয়েছি। এইখানে দেখিয়ে দিচ্ছি যে কতগুলো পিস হয়েছে। একটা বড় পাত্র নিয়েছি, তার মধ্যে নিয়েছি জল। এবার আস্তে করে সব আমের পিসগুলোকে ওর মধ্যে দিয়ে দেব। তারপর 2 থেকে 3 বার মতো আমের পিসগুলোকে ধুয়ে নেব। এইখানে নিয়েছি চিনি। আমের পরিমাণ অনুযায়ী বা আম বেশি টক কিনা তার ওপর মিষ্টিটা ব্যবহার করতে হবে। এইখানে আমি 250 আমের জন্য 200 গ্রাম চিনি নিয়েছি। এইবার এই যে আমের থেকে জলটাকে বাদ দিয়ে ওই পাত্রের মধ্যেই সমস্ত আমের পিসগুলোকে নিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেব ওই যে চিনিটা নিয়েছিলাম 200 গ্রাম, সেই সম্পূর্ণ চিনিটা। চিনি দেওয়ার পরে চামচ দিয়ে ভালো করে আমের পিসগুলোর সাথে চিনিটাকে মিশিয়ে প্রায় 1 ঘন্টা মতো আমি রেস্টে রেখে দেব। এতে কি হবে, আমের ভেতরে সুন্দরভাবে মিষ্টিটা যাবে। ভালোভাবে চিনি মাখা হয়ে গেছে। এই যে একটা প্লেট নিলাম, এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দিলাম, এটা থাক। অন্যদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। লঙ্কাটা একটু বেশি ভাজতে সময় লাগে, সেই কারণে এপিট ওপিট করে লঙ্কাটাকে আগে কালার আসা পর্যন্ত ভেজে নেব। শুকনো লঙ্কা হাফ মতো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ সাদা জিরে, 1 চা চামচ পরিমাণ মৌরি। এবার এগুলোকে ভালোভাবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে ভেজে নেব। দেব 1 চা চামচ পরিমাণ কালো সর্ষে। খেয়াল রাখবেন মশলাটা যেন পুড়ে না যায়, তাহলে যে মশলার আসল গন্ধটা সেটা চলে যাবে। মশলা চটপট হয়ে ফুটতে শুরু করেছে আর সুন্দর একটা মিষ্টিও গন্ধ বেরোচ্ছে। মশলাটা ভাজা হয়ে গেছে। মশলা ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে তারপরে পেস্ট করে নেব। 1 ঘন্টা বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে চিনিটা গলে সম্পূর্ণ জল হয়ে গেছে আর আমটাও অনেকটা বেশ নরম হয়েছে। আর আপনারা চাইলে 1 ঘন্টার কমও এইভাবে রাখতে পারেন। এবার গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে গ্যাসটা প্রথমে হাই ফ্লেমে দেব। তারপরে সম্পূর্ণ এই চিনির জল সমেত আমের পিসগুলোকে ঢেলে দেব। শিরাটা টকবক হয়ে ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচের থেকেও কম পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়েছি বিট লবণ। হলুদ আর বিট লবণটাকে মিশিয়ে দেব। এইখানে আপনারা সাদা লবণও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারের জন্য। ভালো করে মিশিয়ে নেব। আচারে যদি বিট লবণ ব্যবহার করা হয় তাহলে ভীষণ টেস্টি হয়। এবার গ্যাসের ফ্লেম লো রেখে কিছুটা সময় এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আচারটা সম্পূর্ণ গ্যাসের ফ্লেম লোতে রেখে করতে হবে। যত ভালোভাবে আচারটা রান্না হবে ততই টেস্টি হবে।
একটু বাদে ফিরে এসে কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি, যত ভালোভাবে রান্না হবে আমের কালার ততই দেখা যাচ্ছে চেঞ্জ হয়ে গেছে, কারণ চিনির শিরাটা ঘন হতে থাকবে আর আমের মধ্যে যাবে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1 চা চামচ পরিমাণ কালো জিরে। কালো জিরেটাকে মিশিয়ে নেব, আর এই কালো জিরের একটা দারুণ গন্ধ থাকে, সেটাতে আচারের টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়েছি, আর শিরাটা কতটা ঘন হয়ে গেছে সেটা তো দেখাই যাচ্ছে। বেশ একটু হালকা ঝোলঝোল থাকবে, সেই পর্যায়ে কিন্তু নাবাতে হবে, না হলে একদম শুকিয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দেব ওই যে মশলাটা প্রথমে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, সেটাকে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটা আমি এর মধ্যে ব্যবহার করব। এই মশলাটা দেওয়াতে এত টেস্টি হয় আচারটা, যেটা নাকি তৈরি করে খাওয়ার পরেই বুঝতে পারবেন। দেখা যাচ্ছে কতটা পাতলা ঝোল রয়েছে, আর আমটাও চেক করে দেখিয়ে দিচ্ছি নরম হয়ে গেছে, তবে একটা আমও গলে যায়নি। ঠিক এইভাবে আর 2 থেকে 3 মিনিট মতন রান্না করে নিলেই হয়ে যাবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এইভাবে একবার আচারটা করে দেখবেন, কোনো রকম তেল ছাড়াই এত দারুণ টেস্ট হয়, যেটা খাওয়ার পরেই বুঝে যাবেন। এইখানে আপনারা যদি সারা বছর সংরক্ষণ করে রাখতে চান তাহলে একটু শেষে ভিনিগার ছড়িয়ে দেবেন। আমি আর ভিনিগার ব্যবহার করলাম না, কারণ আমার পরিবারে প্রত্যেকে এত আচার ভালোবাসে, এটা 2 দিনেই শেষ হয়ে যাবে। এই যে ঝোলঝোলটা রয়েছে, ঠিক এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিতে হবে, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে শিরাটা অনেকটাই ঘন হয়ে যাবে। সেই কারণে যদি এর থেকে আরেকটু টানিয়ে ফেলি তাহলে একদম শুকনো হয়ে যাবে, সেটা অতটা খেতে টেস্টি হয় না, বেশ একটু হালকা ঝোলঝোল থাকবে, সেটাই ভালো লাগবে। গ্যাস অফ করে দেব। তৈরি হয়ে গেল বিনা তেলে আমের আচার। এবার একটা পাত্রে তুলে নেব। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। আজ শেয়ার করব কোনো রকম তেল ব্যবহার না করেই টেস্টি টক মিষ্টি ঝালের রেসিপি, যেটা তৈরি করতে একদমই অল্প সময় লাগবে, আর কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই 1 বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। নমস্কার বন্ধুরা, শ্বশুরবৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে 2টো আম নিয়েছি, এবার আমটাকে কিভাবে কাটবো সেটাই শেয়ার করব। প্রথমেই এইখানে আমি আম 2টোকে নিয়েছি, আর একটা পাত্রে জল রেখেছি। এবার একটা আম নিয়ে তার সামনের মুখের দিকের বোটার অংশটাকে কেটে বাদ দিয়ে দেব প্রথমে। তারপর সম্পূর্ণ আমের থেকে ভালোভাবে খোসাটাকে একটু ডিপভাবে কেটে নেব। আমের গায়ের থেকে সম্পূর্ণ খোসাগুলো কেটে নিয়েছি। এবার মাঝখান থেকে অর্ধেক করে তারপর বীজটাকে ফেলে দিয়ে একদম ঝিরিঝিরি করে কেটে নেব। অর্ধেক যে আমটা নিয়েছি তার যে ওপরের দিকটা সেখান থেকে কেটে নিয়েছি 2 টুকরো, আর এই পাশ থেকে আবারও একদম পুরো ঝিরিঝিরি করে সম্পূর্ণ অর্ধেক আমটাকে কেটে নেব। এটা হাত দিয়েই কেটে নেবার চেষ্টা করবেন, কারণ যদি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেন তাহলে একদমই ঝিরিঝিরি হয়ে যাবে। ঠিক এইভাবেই আবারও অর্ধেকটা যে পিস ছিল সেই অর্ধেকটা পিসকে ওপর দিক থেকে 2 টুকরো করে সাইড থেকে একবারে যতটা পারবেন পাতলা পাতলা করে কাটবেন। আম 2টো কাটা হয়ে গেছে, আর পিসগুলোকে দেখিয়ে দিচ্ছি। এগুলো একদম ঝিরিঝিরি করে কাটা হয়েছে। জলে একটু চুবিয়ে রাখবো।
10 মিনিট পরে এগুলো জল ছেঁকে তুলে নিয়ে তারপরে একটা বড় বোলের মধ্যে সমস্ত আমগুলোকে দিয়ে দেব। আমের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আর আমটা কতটা টক তার উপরে চিনির পরিমাণটা নির্ভর করবে। এইখানে আমি 150 গ্রাম চিনি ব্যবহার করেছি। চিনিটাকে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা মিশানোর পরে একটা ঢাকনা দিয়ে 1 ঘন্টা মতন রেখে দেব। এটা আপনারা চাইলে সাথে সাথেও করতে পারেন, তবে 1 ঘন্টা যদি রেস্টে রাখেন তাহলে আচারটা ভীষণ ভালো হয়। আম রেস্টে থাক, অন্যদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 3টে শুকনো লঙ্কা। লঙ্কাটা একটু ভাজতে সময় লাগে, সেই কারণে আগে একটু ভেজে নেব। কালার চলে এসছে লঙ্কার গায়ে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আমের পরিমাণ অনুযায়ী মশলাটাকে ব্যবহার করতে হবে। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নেব। আর আচারের ক্ষেত্রে মশলার পরিমাণটা যদি একটু বেশি ব্যবহার করা হয় তাহলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। 1 ঘন্টা মতো আম রেস্টে রাখার পরে প্লেটটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমের ভেতরে যে চিনি দেওয়া হয়েছিল সেটা সম্পূর্ণটা গলে গিয়ে শিরা হয়ে গেছে। গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে এবার তার মধ্যে ওই যে চিনি দিয়ে রেখেছিলাম আম, সেই আমটাকে দিয়ে দেব। কোনো রকম তেলের ব্যবহার নেই, একবারের জন্য হলেও এরকম তেল ছাড়া আচার তৈরি করে দেখবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব কালারের জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো, দেব হলুদ গুঁড়ো। এবার লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম প্রথমে হাই করে দেব। তারপর যখন টকবক হয়ে ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে আমটাকে হতে দিতে হবে, যেন ভেতরে ভালোভাবে মিষ্টিটা যায়। শিরাটা টকবক হয়ে ফুটতে শুরু করেছে, গ্যাসের ফ্লেম এবার লোতে রেখে ঢাকনা চাপা দিয়ে দেব। আর আমটা চিনির সাথে মাখানোর সময় তো 1 ঘন্টা পরে একদম নরম হয়ে গেছিল, আর এখন যখন শিরাতে এটা ফুটতে শুরু করবে তখন কিন্তু বেশ শক্ত শক্ত হয়ে যাবে, গলে যাবে না। এরকমভাবে কিছুক্ষণ হবে। আর পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। কিছুক্ষণ বাদে ঢাকনাটা সরিয়ে দিয়ে একটু খুন্তি দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি, আর দেখা যাচ্ছে যে আমের কালারটা কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। শিরাটা যত আমের ভেতরে যাবে তত বেশ আমের কালারটা সুন্দর হবে। আবারও ঢাকনা চাপা দিয়ে দেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়েছি, আর যে শিরাটা সেটা কিন্তু ঘন হতে শুরু করেছে। আচার সবসময় একটু বেশ ঝোলঝোল থাকবে, সেইটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা প্রথমে ভেজে ঠান্ডা করে নিয়েছিলাম, সেই মশলার গুঁড়োটা। মশলার পরিমাণ একটু বেশি ব্যবহার করেছি। মশলাটাকে ভালোভাবে আচারের সাথে মিশিয়ে নেব। এবার কিছুক্ষণ আবারও হবে, ঢাকনা চাপা দিয়ে দেব। 3-4 মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে আচারটাকে দেখিয়ে দিচ্ছি যে পাতলা যে চিনির শিরাটা ছিল সেটা একদম ঘন হয়ে গেছে, আর আমের মধ্যে সম্পূর্ণ মিষ্টিটা টেনে গেছে। এতটুকু ঝোল অবস্থাতেই গ্যাসটা অফ করে দেবো, কারণ যেহেতু মিষ্টি ঠান্ডা হওয়ার সাথে সাথে একদম জমে যাবে, সেই কারণে গ্যাস অফ করে এবার সাথে সাথে একটা প্লেটে তুলে দেব। তৈরি হয়ে গেল আজকে কোনো রকম তেল ছাড়া আমের আচার। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার
আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।